এগুলো তো সবাই মিলে একসাথে বসে ঈদের এই যে খাওয়া দাওয়া করা অনেক ভালো লাগে। তো এই তো আমার ছোট মেয়েটার কথাই, ও কিন্তু কয়েকদিন আগে পড়ে গিয়ে মাথা কেটে গিয়েছিল। তো আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন যে ওর মাথার একপাশে চুল একটু কম। আসলে আমরা ভেবেছিলাম যে হয়তো বা সেলাই লাগতে পারে, তো ডক্টর বলছিল যে না, কোনো সেলাইয়ের দরকার নেই, একটু কেটে গেছে। তো এই জন্য আর কি চুলের ওইখান থেকে একটু কম আছে। তো যেহেতু কোরবানির সময় আমরা ছোটোবেলা থেকে যেটা জেনে এসেছি, কোরবানির ঈদের 3 দিন পর্যন্ত মানে চুল, তারপর হচ্ছে নখ, এই টাইপের কিছু কাটতে হয় না। তাহলে এগুলো নাকি কোরবানি হয়ে যায়, মানে যেটা শুনে এসেছি। তো এই জন্য হচ্ছে আর চুল এখন আর কেটে দিব না ঈদের পরে হচ্ছে ওকে টাকলু করে দিব। আর মুস্কানকে আর আমার ছোটো মেয়েকে ওদেরকে সাজু করিয়ে দিলাম। আর বাচ্চারা একটু ঈদের সময় না সাজলে আসলে ভালো লাগে না। আর সন্ধ্যার পর মুস্কানের আপু একটু নিয়ে একটু ঘুরে আসবে। জুতো পরে মাশাআল্লাহ ভালোই হাঁটতে পারছিল, ভাবছিলাম হিল জুতো পরে হয়তো বা হাঁটতে পারবে না। তো আপনারা সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর আমার ছোটো মেয়েটা করেছে কি, যখন সাজুগুজু করাচ্ছিলাম, সাজুগুজু করানোর সময় ও নিজে ইচ্ছা মতো করে মুখের মধ্যে ফেস পাউডার দিয়েছে ঠোঁটে, মুখে। তো এটা নিয়ে হচ্ছে পরের বার হাসছিলাম। তো ওর আবার হচ্ছে ওর আব্বুর সাথে একটু সন্ধ্যার দিকে বের হয়েছিল। তো তারপর হচ্ছে এরকম খেলনা কিনে এনেছে। বাচ্চারা বাহিরে গেলে যে কত রকমের খেলনা কিনে, আর একদিনও যায় না, একদিনের মধ্যেই সব শেষ। তো যাই হোক, ওরা খুশি তো আমরা খুশি।